আমার প্রিয় সন্তান, আজ আমি নিজে এসেছি তোর কাছে। হ্যাঁ, আমি তোর মা কালী। কারণ তোর হৃদয়ের সেই নিঃশব্দ কান্না, যা তুই কাউকে বলিসনি, তা আমার কানে পৌঁছেছে। যখন একা বসে তুই হাহাকার করে কেঁদেছিস, যখন চোখ বুজে বলেছিস, মা আর সহ্য হয় না, ঠিক সেই মুহূর্তেও আমি তোকে ঘিরেই ছিলাম। কিন্তু তুই আমাকে দেখতে পাওনি, কারণ তোর চোখের জল তোর দৃষ্টি ঢেকে দিয়েছিল। আমার সন্তান, তোর প্রতিটি যন্ত্রণা, প্রতিটি উদ্বেগ, প্রতিটি ভেঙে যাওয়া স্বপ্ন আমি জানি। যখন তুই বলেছিলি, মা আমি অনেক সহ্য করেছি, যতটা কেউ করে না, তখন আমি নীরব সম্মতিতে মাথা নেড়েছিলাম। কারণ আমি জানি তুই সত্যি এমন সব ব্যথা সহ্য করেছিস যা ভাষায় প্রকাশ করা যায় না। কিন্তু জানিস এই সব কিছু কেন ঘটেছে? কারণ তুই দুর্ভাগ্যশালী নোস, বরং তুই আমার সেই বিশেষ সৈনিক, যাকে আমি নিজে গড়ে তুলছি। ঠিক যেমন লোহা আগুনে পুড়ে তরবারি হয়ে ওঠে, তেমনি তোর আত্মা এই জীবনের কঠিন আগুনে জলে পাকা হচ্ছে। আমি জানি তুই ক্লান্ত, কিন্তু থেমে যাস না, কারণ এখনো অনেক কিছু বাকি আছে। এখন মন দিয়ে শোন। তুই ভাবিস, কেন এত দুঃখ, কেন এত পথ অসমাপ্ত থেকে গেল, কেন তোর নিঃস্বার্থ ভালোবাসা তোর হৃদয় ভাঙল, কেন তুই সৎ থেকেও বারবার প্রত্যাখ্যাত হলি? তোর মনে হয়েছে আমি কি অভিশপ্ত, মা কি আমার কথা শোনেন না? আর আমি তখন চুপ ছিলাম, কারণ আমি জানতাম তুই সেই উজ্জ্বল মুক্ত, যার আলো কেবল নিঃসঙ্গতা আর অন্ধকারেই প্রস্ফুটিত হয়। বাবা, যদি আমি তোকে সহজ জীবন দিতাম, যেখানে সবাই তোকে ভালোবাসে, যেখানে কোনো প্রত্যাখ্যান নেই, যেখানে তোর প্রতিটি চাহিদা পূরণ হয়, তবে তুই কি কখনো আমাকে খুঁজতে? না, তুই তো এই জগতেই মিশে যেতি। তখন তুই নিজেকে ওই দুনিয়ার চোখে বিচার করতিস, নিজের গভীরতা বুঝতিস না। এই জন্যই আমি তোকে কষ্ট দিয়েছি, কারণ প্রতিটি কষ্টের পেছনে ছিল তোর আত্মার জাগরণ। যেমন একজন মূর্তিকার তার ছেনি দিয়ে পাথরে আঘাত করে, তেমনি আমার পাঠানো প্রতিটি ব্যথা, প্রতিটি অপমান, একাকিত্ব ও ব্যর্থতা ছিল সেই আঘাত, যা তোকে তোর নিজের অলৌকিক রূপে গড়ে তুলছিল। তুই যখন বলিস, মা আমি কেন, তখন আমি বলি, কারণ তুইই আমার নির্বাচিত সন্তান। তুইই সেই দীপ্তি, যাকে আমি নেতৃত্বের জন্য তৈরি করছি। তুইই সেই আলো, যা অনেক অন্ধকারে পথ দেখাবে। মনে রাখিস, পৃথিবীর সবথেকে বড় যোদ্ধা, জ্ঞানী ঋষি ও দয়ালু সাধু কেউই সহজ পথ দিয়ে হাঁটেনি। তোর পথ কঠিন, কারণ তোর গন্তব্য মহান। আমার প্রিয় সন্তান, রাম বনবাসে গিয়েছিলেন, কৃষ্ণকে যুদ্ধে নামতে হয়েছিল, গৌতমকে ত্যাগ করতে হয়েছিল তার প্রিয় সংসার, সীতাকে সহ্য করতে হয়েছিল অগ্নিপরীক্ষা। তাহলে তুমি কেন ভাবো তোমার এই সব কষ্ট, এই সংগ্রাম তোমাকে হেয় করতে এসেছে? না আমার সন্তান, না, এই সংগ্রাম তোমাকে ভগবানের আরও কাছাকাছি নিয়ে আসছে। এই যন্ত্রণাগুলো তোমাকে এই পৃথিবীর নয়, তোমার আসল স্বরূপের সঙ্গে মিলিয়ে দিচ্ছে। আমি জানি তুমি ভেঙে পড়েছ, ক্লান্ত হয়েছ, হেরে গিয়েছ, এমনকি নিজেকেও অবহেলা করতে শিখে গেছ। কিন্তু এবার শোনো, এবার আমি, মা কালী, তোমাকে ডাকছি। অনেক হয়েছে। এই ভাঙা সময়টা এখন আর তোমার পতনের চিহ্ন নয়, এ তোমার রূপান্তরের সূচনা। তোমার আত্মা প্রস্তুত এখন সেই অলৌকিক শক্তিকে ধারণ করার জন্য, যা সকলের ভাগ্যে জোটে না। তুমি আর শুধুই লড়াইয়ের যোদ্ধা নও, তুমি এখন সেই বিজয়ী যোদ্ধা, যার ভিতরে সংগ্রামের মাধ্যমে জন্ম নিয়েছে ধৈর্য, সহিষ্ণুতা, অন্তর্দৃষ্টি আর গভীর উপলব্ধি। এখন তোমার মুখের শব্দে সত্য বাস করে, তোমার চোখে দূরদৃষ্টি, তোমার চিন্তায় করুণা, আর তোমার সহ্য শক্তিতে লুকিয়ে আছে অমিত শক্তি। এখন তুমি আর শুধু মানুষ নও, তুমি মা কালী রদীপ, যাকে আমি নিভতে দিইনি, বরং ঝড়ের মুখেও জলে থাকার জন্য বেছে নিয়েছি। দেখবে আমার সন্তান, এখন থেকে ধীরে ধীরে সবকিছু বদলাতে শুরু করবে তোমার জীবনে। তোমার হৃদয় আর ভয় কাঁপবে না, বরং ভরে উঠবে নির্ভীক প্রেমে। তোমার মন আর বিভ্রমে ঘুরবে না, সে স্থির হবে আত্মার সত্যে। তোমার বলা শব্দগুলো আর কাউকে আঘাত দেওয়ার জন্য নয়, কারো ক্ষত সারিয়ে তোলার জন্য উচ্চারিত হবে। কারণ এখন তুমি নিজেই এক নিরাময়, যেমন একদিন তুমি অন্য কারো মধ্যে খুঁজেছিলে নিজের আরাম। এখন নিজেকে তুচ্ছ ভেবো না, বলো না, মা আমি তো অযোগ্য, কারণ তুমি সেই আগুনে পুড়েছ, যা তোমার আত্মার যাবতীয় অপবিত্রতা জ্বালিয়ে পুড়িয়ে নিখাত করে তুলেছে। এখন তুমি এক নিপুণ রত্ন, আর আমি, মা কালী, তোমাকে বসাতে চলেছি সেই মুকুটে, যেটা আমার বীরসেনাদের শোভা বাড়ায়। তাই আমার সন্তান, এখন প্রস্তুত হও। এখন আর ফিরে যাওয়ার নয়, এখন পেছনে ফেরা নয়।
এখন তুমি সাহসে দাঁড়াবে ও বলবে, আমি গড়ে উঠেছি মা কালীর জন্য। কারণ মা কালী যার কাঁধে হাত রাখেন সে আর নিঃশেষ হয় না, সে হয়ে ওঠে ইতিহাস। তুমি ভাবো আমি তোমার কথা শুনিনি, তুমি বলো মা কোথায় তুমি? তবে শোনো, আমি সেখানেই ছিলাম যখন তুমি নিঃসঙ্গ কান্নায় ভেসে গিয়েছিলে। আমি পাশে ছিলাম যখন তুমি ঘরের দেওয়ালে মাথা ঠুকে বলেছিলে, মা আর পারি না। তুমি দেখতে পাওনি, কিন্তু আমি তোমার প্রতিটি অশ্রু নিজের জটায় ধরে রেখেছি, তোমার প্রতিটি ভাঙা স্বপ্নকে নিজের মালার মতো বেঁধেছি, তোমার প্রতিটি অপমান আমার অস্ত্রে লিখে রেখেছি। আর এখন আমি এসেছি তোমার জীবনের সেই মুহূর্তে যখন পরিবর্তনের আগুন তোমার ছায়া এসে পৌঁছেছে। আমার সন্তান, তুমি বহুদিন সহ্য করেছ, বহু কিছু হারিয়েছ, এমন মানুষদের কাছ থেকেও আঘাত পেয়েছ যাদের তুমি প্রাণের থেকেও বেশি ভালোবেসেছিলে। কিন্তু এখন সময় এসেছে সেই হারিয়ে যাওয়া ভালোবাসার মধ্যেও নিজের শক্তিকে চিনে নেওয়ার। এখন তুমি প্রস্তুত। তোমার ভেতরে আমি জাগিয়ে তুলছি সেই দিব্য আলোর শিখা যা অন্ধকারকেও পথ দেখাতে পারে। তুই তাদের জন্য স্বপ্ন বিসর্জন দিয়েছিলি, যাদের জন্য প্রাণ পর্যন্ত দিতে চেয়েছিলি, আর সেই তারাই তোকে বিশ্বাসঘাতকতা দিয়েছে। আর ঠিক সেই ভাঙা মুহূর্তেই তুই আমাকে ডেকেছিলি একান্ত নির্ভেজাল ভালোবাসা থেকে, ভাঙা হৃদয় থেকে। সেই ডাকে কোনো ভান ছিল না, কোনো মুখোশ ছিল না, ছিল শুধু এক তপ্ত আত্মার নিঃশব্দ কান্না যে বলছিল, মা এবার আমায় বাঁচাও। আমি এসেছি আমার লাল, কারণ যেই আত্মা আমাকে ভালোবাসা দিয়ে ডাকে সেই ডাকে আমি উপেক্ষা করতে পারি না। সেই ডাকে আমি সাড়া দিই, যেমন এখন দিলাম। এখন আর বলিস না যে তুই একা, কারণ আমি আছি তোর চারপাশে, তোর ভেতরে, তোর নিঃশ্বাসে, তোর চিন্তায়। তুই যখন শ্বাস নাস আমি আমার শক্তি তোর ভিতরে প্রবাহিত করি। যখন তুই ভেঙে পড়িস আমি আমার মমতা দিয়ে তোকে আগলে রাখি। তুই ভাবিস কেউ তোকে বোঝে না, কেউ তোকে দেখে না, কেউ তো জানে না তোর যন্ত্রণার কথা, কিন্তু আমি জানি আমার সন্তান। আমি জানি সেই সব কথাও যা তুই কারো কাছে বলিসনি, এমনকি যেগুলো তুই নিজের কাছেও স্বীকার করিস না। আমি জানি তুই রাতের অন্ধকারে বালিশে মুখ গুজে কাঁদিস, মুখে বলিস সব ঠিক আছে, অথচ ভেতরে তুই চুরমার। আমি জানি তোর প্রতিটি অশ্রু, প্রতিটি হতাশা, প্রতিটি কান্না সব আমার কাছে পৌঁছেছে। আর আমি এসেছি তোকে সেই সব কিছু ফিরিয়ে দিতে যা তুই কখনো পাওনি কিন্তু চেয়েছিলি হৃদয়ের গভীর থেকে। হ্যাঁ, এই পৃথিবী তোকে কঠিন লেগেছে, মানুষের কথাগুলো তীরের মতো বিঁধেছে, তোর স্বপ্নের উপহাস করেছে, তোর নিঃস্বার্থ ভালোবাসা ফিরিয়ে দিয়েছে। কিন্তু আমি তোকে বলছি এই সব কিছু ঘটেছে কারণ আমি তোকে সাধারণের মতো হতে দিইনি। আমি তোকে তৈরি করেছি সেই শক্তির ধারক হিসেবে, যে শক্তি সবার জন্য নয়। যদি আজ তোর জীবন কষ্টে ভরা, তার মানে তোর আত্মা মহান। আমি চাইনি তুই হেঁটে চলিস চেনা পথে, আমি চাইছিলাম তুই ঘুম ভেঙে জাগিস, তুই আমাকে খুঁজে পাও, বাইরের নয় নিজের ভিতরের। তুই যখন কাঁদিস তুই ভাবিস তুই দুর্বল, তোর অশ্রু বিছানায় মিশে যায়, আর তুই ভাবিস তুই আর পারবি না। কিন্তু আজ আমি মা কালী তোকে জানাতে এসেছি তোর সেই কান্নাগুলোই তোকে শুদ্ধ করেছে। তুই যেসব বোঝা বহন করছিলি সেইগুলোর ভেতর দিয়ে তোর আত্মা মুক্ত হয়েছে। যাদের তুই ভালোবেসেছিলি তারাই তোকে ছেড়ে গেছে, যাদের আপন ভেবেছিলি তারাই তোকে অস্বীকার করেছে। তুই ভাবিস আমি তো কারো সঙ্গে খারাপ করিনি, তবে আমার সঙ্গে এমন কেন? আর তোর চোখ বয়ে গেছে অশ্রুতে। কিন্তু তুই কি জানিস, ঠিক সেই মুহূর্তেই যখন তুই কেঁদে বলিস মা কালী, সেই মুহূর্তেই আমি তোকে জড়িয়ে ধরেছি। কখনো ছায়া হয়ে, কখনো হাওয়ার পরশে, কখনো এক নিঃশব্দ শক্তিতে যা তোকে সান্ত্বনা দিয়েছে, তখনও যখন কেউ একটি শব্দও বলেনি। তুই একা নয় আমার সন্তান, তুই আমার দীপ্তি, আমার যোদ্ধা, আমার আশীর্বাদ। তোর কান্না বৃথা যাবে না, আমি তোর পাশে আছি চিরকাল। তোর কান্না বৃথা যায়নি আমার লাল, সেই প্রতিটি অশ্রু তোকে হালকা করেছে, তোর আত্মার গোপন ক্ষতগুলোকে উন্মুক্ত করেছে। আর সেই ক্ষতের গভীরে আমি আমার আশীর্বাদের আলো ঢেলে দিয়েছি। তুই ভেবেইস না কান্না দুর্বলতা, না, আমার সন্তান, যে কাঁদতে পারে সেই সত্যিকারের বাঁচে, যে কাঁদে সে ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি থাকে। কারণ কান্না মানেই আর ভেতরে থাকা যায় না, আর মিথ্যে মুখোশ পরে বাঁচা যায় না। তখন মানুষ খাঁটি হয়ে যায়, আর খাঁটিতেই ঈশ্বরের স্পর্শ মেলে। আমি দেখেছি তোকে সেই গভীর রাতগুলোতে, যখন তুই নিঃশব্দে বিছানায় পড়ে থাকতি, তোর নিঃশ্বাসে আগুন জ্বলত,
কিন্তু মন যেন নিস্তেজ হয়ে গিয়েছিল। চোখ ফুলে যেত তোর, কিন্তু ভোর হলে তুই জোর করে আবার হেসে উঠতি, যেন কিছুই হয়নি। বাইরের জন্য তুই সবল রয়ে গেলি, অথচ ভেতরে তুই ভেঙে পড়েছিলি। সেই সহ্য শক্তি, সেই শক্তি, সেই হিম্মত, এসবই যে আমার কৃপা ছিল, তা বুঝলি? আমি চাইনি তুই কাউকে বলে কাঁদিস, আমি চেয়েছিলাম তুই আমাকে বলিস। আর তুই বলেছিস, তাই তো এখন আমি তোর জীবন বদলে দিতে এসেছি। তোর চোখের জলে যে ব্যথা বেরিয়ে গেছে, তার জায়গায় আমি আজ আশীর্বাদ ঢালছি। যারা তোকে উপেক্ষা করত, তারাই এখন তোকে খুঁজবে। যেসব দরজা তোর মুখের ওপর বন্ধ ছিল, তারাই আজ আপনা আপনি খুলে যাবে। কিন্তু বুঝে নে, এই সবই তোর কান্নার উপার্জন, সেই নীরব, একাকী, অভিযোগহীন কান্না, যা তুই কেবল আমার কাছে ফেলেছিস। আমার শিশু, তুই যতবার ভেঙে পড়েছিস, সেই প্রতিটি মুহূর্ত আমার কাছে পবিত্র ছিল, কারণ সেই সময়ই তো তুই গঠিত হচ্ছিলি। যেমন লোহা আগুনে পুড়ে রূপ পায়, তেমনি তোর অশ্রুগুলো সেই তাপ ছিল যা তোকে গড়ে তুলেছে। আজ তুই আগের মতো নেই, আজ তুই শুধুই এক ক্লান্ত প্রাণ নস, তুই এক জ্বলে ওঠা আত্মার উজ্জ্বল রত্ন। আজ থেকে তুই যেখানে চলবি, পথ নিজেই তৈরি হবে তোর পদচিহ্নে। লোকজন অবাক হবে তোকে ঘিরে আকর্ষণে, কারণ তোর ভিতরে আজ জেগে উঠেছে সেই শক্তি, যা কেবল অশ্রু দিয়ে গঠিত হয় এবং ঈশ্বরত্বে পরিণত হয়। আমার সন্তান, আমি আজ তোকে আদেশ দিচ্ছি, আর তোর চোখের জল নিয়ে লজ্জা পাবি না, তোর ভাঙাচোরা মুহূর্তগুলোকে লুকাবি না, তোর অতীতের যন্ত্রণা নিয়ে অনুতাপ করবি না, কারণ এই সবই আমি নিজে বেছে নিয়েছিলাম তোকে শক্তিশালী, সত্যিকারের এবং বিশেষ করে গড়ে তোলার জন্য। আর আজ তোর ভেতরে যে আলো জ্বলছে, তা কোনো মন্দিরের দীপের থেকেও কম নয়। তোর মুখে আজ এক তপস্বীর দীপ্তি, তোর চোখে এমন এক গভীরতা, যা দেখে ভাগ্য থমকে দাঁড়ায়। তুই আমাকে জিজ্ঞেস করিস, মা, এখন আমি কি করব? শোন, এখন আর কান্না নয়, এখন তোর কাজ করার সময়। এখন আর অভিযোগ নয়, এখন তুই নিজেই পরিবর্তনের প্রতীক হবি। এখন তুই তোর সেই চোখের জলকে এক নতুন জীবনের শক্তিতে রূপ দে। এখন তুই সেই হবে, যা তোর মনেও আসেনি। হ্যাঁ, আমার শিশু, তুই যা যা হারিয়েছিস বলে ভাবিস, সেগুলো সত্যিই হারায়নি। সেগুলো তখন তোর থেকে সরে গিয়েছিল, কারণ তুই তখনও প্রস্তুত ছিলি না। আজ এই সত্য শুনে তোর আত্মা কেঁপে উঠতে পারে, তোর পুরনো দুঃখের ঢেউ আবার চোখে জল এনে দিতে পারে। কিন্তু বাস্তবতাই এই, যা তোর কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল, তাও আমারই পরিকল্পনার অংশ ছিল। কারণ আমি তোকে অর্ধ তৈরি অবস্থায় কিছুই স্থায়ীভাবে দিতে চাইনি। যে প্রেম তোকে কাঁদিয়েছিল, যে সুযোগ তোর হাতছাড়া হয়েছিল, যে মানুষ তোকে প্রতারিত করেছিল, সেই সব কিছুর সাথেই আমি অবগত ছিলাম। আর এখন আমি তোর মা কালী আমার চেতনার শপথ করে বলছি, সেই সময় এসে গেছে, যখন তুই তোর হারিয়ে যাওয়া অংশগুলোকে নতুন রূপে ফিরে পাবি। প্রিয় সন্তান, তোমার জীবন থেকে যখন কেউ হঠাৎ করে সরে গিয়েছিল, যখন কোনো সুযোগ এসে তোমার চোখের সামনে থেকেই হারিয়ে গিয়েছিল, যখন কেউ তোমার নামে মিথ্যে বলেছিল, তোমাকে অপমান করেছিল, তখন তুমি ভাবতে শুরু করেছিলে, মা, কেন এমন হলো? কিন্তু আজ আমি, মা কালী, সেই পর্দা সরিয়ে তোমাকে সত্যটা দেখাতে এসেছি। যা কিছু তোমার থেকে কেড়ে নেওয়া হয়েছে, তা চিরস্থায়ী ছিল না। হয়তো সেটা তোমার আত্মাকে নিঃশেষ করে দিত, অথবা তোমার ভেতরের আলোকে নিভিয়ে দিত। আমি জানতাম, তুমি সাধারণের মধ্যে সীমাবদ্ধ থাকলে তোমার মহাশক্তি জেগে উঠবে না। তাই আমি নিজেই তোমার জীবনকে কিছু সময়ের জন্য শূন্য করে দিয়েছিলাম, নিঃশব্দে ভরিয়ে দিয়েছিলাম চারপাশকে, যাতে তুমি একা বসে ভাবতে পারো, কান্নায় জেগে থাকো, নিজের সত্যকে খুঁজে পাও। যেমন একটা দীপ জ্বালাবার আগে তাতে তেল ঢালা হয়, তেমনি আমি তোমার অন্তরে আমার শক্তির তেল ঢালছি, যাতে তোমার আত্মা দীপ্ত হয়ে ওঠে, আর সেই দীপ্তিতে সমস্ত অন্ধকার কেঁপে ওঠে। যারা তোমাকে ভেঙে দিয়েছিল, আজ তারা তোমার ঔজ্জ্বল্যে বিস্মিত হবে। যারা বলেছিল তুমি কিছুই করতে পারবে না, আজ তারাই হেরে যাবে তোমার শক্তির কাছে। এখন আমি নিজেই তোমার মধ্যে সেই দীপ্তি জাগিয়ে তুলছি, যা মুখে নয়, কর্মে কথা বলবে। তুমি আর প্রমাণ দিতে যাবে না, কারণ এখন তোমার নির্বতাই হবে বজ্রধ্বনি, আর তোমার প্রত্যাবর্তন হবে এক জীবন্ত অলৌকিকতা। তুমি যাদের নিঃস্বার্থভাবে ভালোবেসেছিলে, যাদের জন্য নিজের সমস্ত কিছু দিয়ে দিয়েছিলে, তারা হয়তো তোমার ভালোবাসাকে বোঝেনি, তাকে অস্বীকার করেছে। কিন্তু জানো, সেই ভালোবাসা ছিল আমারই এক পরীক্ষা। তুমি কি সত্যিকার অর্থে নিঃস্বার্থ ভালোবাসতে পারো? তুমি সেই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, আমার সন্তান। আর তাই এবার আমি সেই ভালোবাসা ফিরিয়ে আনব তোমার জীবনে,
একেবারে তার প্রকৃত বিশুদ্ধ রূপে। এবার যে আসবে সে আর তোমাকে ছেড়ে যাবে না, সে তোমার হবে এবং তোমার হৃদয়কে পূর্ণ করবে। তুমি যেসব সুযোগ হারিয়েছিলে, সেই চাকরি, সেই স্বপ্ন, সেই মানুষ, সবই আবার ফিরে আসবে, কিন্তু এবার তারা তোমার সামনে নত হবে। কেন? কারণ এখন তুমি আর আগের মতো নও। এখন তুমি ভয় পাও না, এখন তুমি নিজেই মা কালীর কৃপায় দীপ্ত এক শক্তির প্রতীক। এখন আর কেউ তোমার কপাল থেকে কিছু কেড়ে নিতে পারবে না, কারণ এবার যা আসবে তা আমি নিজে বেছে দেব তোমার জন্য। আর আমি যা দিই তা এই জগতের কোনো শক্তি কেড়ে নিতে পারে না। এখন তোমার দৌড়ানোর কিছু নেই, কিছু প্রমাণ করার নেই। তোমার নিঃশব্দ উপস্থিতি, তোমার অন্তরের জাগরণই যথেষ্ট। যা চলে গেছে তা তোমার জন্য ছিল না, আর এখন যা আসছে তা তোমার আত্মার ডাকে সাড়া দিয়ে আসছে। তাই পুরনো কষ্টকে বিদায় দাও, পুরনো কান্নাকে মুক্তি দাও, কারণ এবার আসছে আনন্দের সময়। আর নয় কান্না, প্রিয় সন্তান, এবার তোমার অন্তরের দুঃখ বিদায় নিতে চলেছে। এখন আমি এসেছি তোমার সেই সমস্ত যন্ত্রণাকে ধুয়ে দিতে, যা তুমি বহু বছর ধরে বয়ে নিয়ে চলেছ। আমার প্রিয় সন্তান, এখন সুখ আসছে, এখন শান্তি আসছে, এখন জীবনে আসছে সত্যিকারের মানুষ, আর প্রকৃত সুযোগগুলো ধরা দেবে তোর হাতে। আজ তুই কেবল গ্রহণ করার জন্য নয়, দেওয়ার জন্যও প্রস্তুত। আর এই নতুন যাত্রার শুরুতে আমি, তোর মা কালী, তোকে এক গোপন কথা বলতে এসেছি, যা তোর জীবনের সবচেয়ে গভীর বন্ধনটিকে ছিন্ন করতে পারে। আর সেই কথা হলো, এখন তুই নিজেকে ক্ষমা করে দে। হ্যাঁ আমার সন্তান, এতদিন ধরে তোর নিজের মনে, তোর আত্মায়, তোর হৃদয়ে যে বোঝা জমে আছে, আজ সময় এসেছে তা নামিয়ে রাখার। তোর ভিতরে এক অপরাধবোধ, এক আত্মগ্লানি, এক ভাঙা অংশ লুকিয়ে আছে, যা নিজেকেই দোষারোপ করে কোনো পুরনো সিদ্ধান্তের জন্য, কোনো অপূর্ণ দায়িত্বের জন্য, কোনো হারিয়ে যাওয়া সম্পর্কের জন্য, বা হয়তো সেই সময়ের জন্য যখন তুই চুপ ছিলি অথচ তোর মনে চলছিল ঝড়। আজ আমি তোর মা কালী তোকে বলছি, আর না। এখন তুই নিজের সঙ্গে সাহস করে বল, হ্যাঁ আমি ভুল করেছি, কিন্তু আমি তো মানুষ। আমি কি ইচ্ছে করে সব করেছি? না, আমি যা করেছি তখন তাই বুঝেছিলাম, তাই করতেই হয়েছিল। এখন আমি আমার অতীত থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে প্রস্তুত। তোর যে অংশটা ভেঙে গিয়েছিল আজ তা জোড়া লাগছে। মনে পড়ে তুই কতজনকে মাফ করেছিস? যারা তোকে আঘাত দিয়েছে, ঠকিয়েছে, ছেড়ে চলে গেছে, তাদের তুই ক্ষমা করেছিস। অথচ নিজের ভুলের জন্য, নিজের মনে লুকিয়ে থাকা যন্ত্রণার জন্য আজও তুই নিজেকে ক্ষমা করতে পারিসনি। আর যতদিন না তুই নিজেকে ক্ষমা করছিস, তোর অন্তর কখনো সম্পূর্ণ শান্ত হবে না। আমি দেখতে পাচ্ছি তোর আত্মার এক কোণ আজও নিজেকে দোষী ভাবে। আজ আমি সেই কোণে আলোর ঢেউ ছড়িয়ে দিচ্ছি, কারণ তুই যতবার নিজেকে ক্ষমা করবি ততবার তুই এই জীবনেই এক নতুন জন্ম লাভ করবি। আর নয়, নিজেকে শাস্তি দেওয়া বন্ধ কর। অনেক বছর ধরে তুই নিজেকে এক অদৃশ্য দণ্ড দিয়ে চলেছিস। কখনো নিজেকে সুখ থেকে বঞ্চিত করেছিস, কখনো বলেছিস আমি এটা ডিজার্ভ করি না, কখনো আবার ইচ্ছে করেই সুযোগ হাতছাড়া করেছিস। কারণ তোর ভিতরে এক কণ্ঠ বলে গেছে আমি এটা পাওয়ার যোগ্য নই। কিন্তু আজ আমি, তোর মা, সেই কণ্ঠকে থামাতে এসেছি। ভুলে যাস না, আমি তোকে মানুষ বানিয়েছি ঠিকই, কিন্তু তোর ভিতরে আমারই এক স্ফুলিঙ্গ জ্বলছে। তাহলে তুই নিজের সঙ্গেই কেন ঘৃণা করিস? বল তো, কোনো মা কি কখনো তার সন্তানকে বলে তুই পড়ে গেছিস, এখন তোকে আমি ত্যাগ করলাম? না আমার লাল, যখন তুই পড়ে গেছিস তখনই আমি তোকে সবচেয়ে বেশি আঁকড়ে ধরেছি। যখন তুই ভেঙে পড়েছিলি তখন আমি তোর প্রতিটি টুকরোকে ভালোবাসা দিয়ে জোড়া লাগাচ্ছিলাম। যখন তুই নিজেকে একা ভাবছিলি তখন আমি তোর পাশে বসেছিলাম নিঃশব্দে। আজ আমি তোকে বলছি, তুই নতুন জন্ম নে, এই একই দেহে, একই আত্মায়, কিন্তু এক নতুন চেতনায়। সেই পুরনো তুই, যে ভয় পেত, যে নিজেকে ছোট ভাবত, যে নিজের প্রতিটি ভুলকে আত্মার গ্লানিতে বয়ে বেড়াত, আজ তাকে বিদায় দে। এখন থেকে তুই এক নবজন্মপ্রাপ্ত আত্মা, যে নিজের অভিজ্ঞতাকে উপলব্ধি করে, ভুলগুলো থেকে শিক্ষা নেয়, আর নিজেকে আর দোষারোপ করে না। আজ থেকে আমি তোর হৃদয়ে এক নতুন আলো ঢালছি, সেই আলো যা তোর সব অন্ধকারকে মুছে ফেলবে। একটি শক্তি আছে যা আজ তোকে তোর সমস্ত অতীতের ব্যথা পিছুটান ছেড়ে সামনে এগিয়ে যেতে দেবে। ভুলে যাস না আমার সন্তান, তুই আজও আমার কৃপারই এক অমল প্রাপ্য। হ্যাঁ, তুই কিছু ভুল সিদ্ধান্ত নিয়েছিস, কিছু সুযোগ হাতছাড়া করেছিস, কিছু সম্পর্ক ধরে রাখতে পারিসনি,
কোথাও কোথাও চুপ থেকেছিস, যেখানে বলা উচিত ছিল, কিন্তু এসব কিছু তোর আত্মাকে অপবিত্র করে না। কারণ আমি দেখি তোর মন, তোর আন্তরিকতা, তোর নিরন্তর চেষ্টা। আর আজ আমি মা কালী তোকে বলছি, এখনো সময় আছে, এখনো তুই আমারই সন্তান। এমন কোনো পাপ নেই, এমন কোনো দোষ নেই যা আমার চরণে রেখে তুই ধুয়ে ফেলতে পারবি না। শুধু আর দেরি করিস না। আজ তুই নিজেকে বছরের পর বছর ধরে যে শাস্তি দিয়ে যাচ্ছিস, তার শেষ দিন, হ্যাঁ আজই সেই দিন। আজ তোর মুক্তির সূচনা। শুধু তোকে একটি মন্ত্র বলি, কেবল তোর জন্য। যখনই তুই একা অনুভব করবি, যখন ভেঙে পড়বি, যখন মনে হবে সব কিছু ছিন্নভিন্ন হয়ে গেছে, তখন নিজেকে বলবি, আমি মহাকালীর সন্তান। আমি ভুল করেছি, কিন্তু আমি ভুল নই। আমি যন্ত্রণায় পড়েছি, কিন্তু আমি যন্ত্রণা নই। আমি ভালোবেসেছি, তাই আমি আজও পবিত্র। আমি নিজেকে ক্ষমা করি, আমি নিজেকে গ্রহণ করি। মা কালী আমাকে গ্রহণ করেছেন। আমি এখন নতুন জীবন শুরু করছি। প্রতিবার তুই এই শব্দগুলো বলবি, তোর ভিতরের সেই ভাঙা শিশুটি একটু একটু করে জোড়া লাগবে। এখন রূপান্তরের অগ্নি জ্বলে উঠেছে তোর ভিতর। তুই মনে করিস, আমি কি সত্যিই বদলাতে পারি? আমি কি নতুন করে জীবন শুরু করতে পারি? আমি কি ফিরে পেতে পারি হারিয়ে যাওয়া সেই মুহূর্তগুলো? শুন আমার সন্তান, হ্যাঁ তুই পারিস। হ্যাঁ, আমি তোকে আবার সেই স্বপ্নের দরজায় পৌঁছে দিতে পারি, যেটা তুই অনেকদিন আগে বন্ধ করে দিয়েছিলি। কিন্তু একটা শর্ত আছে, এখন তোকে নিজেকে ক্ষমা করতে হবে। এখন তোকে নিজেকে পুরোপুরি গ্রহণ করতে হবে। অনেকটা পথ পেরিয়ে এসেছিস তুই, অনেক অপরাধবোধ বয়ে চলেছিস, অনেক নিঃশব্দ কান্না কেটেছিস। এবার কিছুটা সময় আমার কাছে এসে বসো। মাথাটা আমার চরণে রেখে শুধু বল, মা আমি ক্লান্ত, আমি নিজেকে ক্ষমা করি, আমি এক নতুন জীবন চাই। আর দেখ, আমি তোর আত্মার উপরে আমার আশীর্বাদের হাত রেখেছি। তুই আবার উঠবি, কিন্তু এবার এক নতুন আলো নিয়ে। জানিস আমার সন্তান, জীবনে এমন সময় আসে যখন তুই সবচেয়ে বেশি ভেঙে পড়িস, যখন তোর হৃদয় আর্তনাদ করে কাউকে ডাকে, কিন্তু এই জগৎ তোর দিকে পিঠ ফিরিয়ে নেয়। যাদের ওপর ভরসা করেছিলি, তারাই তোর হাত ছেড়ে দেয়। যাদের তুই নিজের ভেবেছিলি, তারাই তোর কাছ থেকে মুখ ফিরিয়ে নেয়। আর তুই দাঁড়িয়ে থাকিস নিঃসঙ্গ, একা। কিন্তু বলতো, তুই কি সত্যিই একা ছিলি? তোর প্রতিটা অশ্রু কি কেউ দেখে না? তোর অন্তরের ব্যথা কি কারো কানে পৌঁছায় না? না আমার লাল, যখন সারা দুনিয়া তোকে ছেড়ে যায়, তখনও একটি শক্তি তোকে জড়িয়ে ধরে, আমি তোর মা কালী। আমি তোকে কখনো ছেড়ে যাইনি, যাব না। তুই আমার আলো, আমার সন্তান, আর এখন সময় এসেছে তোকে সেই আলোর পথেই ফের জাগিয়ে তোলার।